আগামীকাল আমি আসার পরে কাজ শুরু হবে। একটি বাক্য লিখেছি শুধুমাত্র, তাই না? দর্শক, ওয়েলকাম ব্যাক, আসসালামু আলাইকুম। এরকম একটি একটি করে আমাদেরকে শিখতে হবে ইনশাআল্লাহ, কোনোটাকে স্কিপ করবেন না। এখানে আমি দেখেন, বাংলাটা দেখেন, আরবিটা পরে দেখবেন। মানে কিভাবে লং টাইম আমরা কথা বলবো এরকম এট এ টাইম, তাই না? আগামীকাল আমি আসার পরে কাজ শুরু হবে। আমি না আসা পর্যন্ত কাজ করবা না, আমি এসে দেখব তারপর কাজ শুরু করব, এরকম একসাথে কিন্তু বলে দেয়। তো সেটা তো বুঝতে হবে আপনাকে, সেটা বুঝার ক্ষমতা থাকতে হবে, সেটা বুঝার বলারও ক্ষমতা থাকতে হবে, বোঝা এবং বলা দুইটাই। তো এখানে দেখেন আগামীকাল কি লিখেছি, আগামীকাল। তো আগামীকাল মানে কি? বকরা মানে হচ্ছে আগামীকাল। তার আগে আমি একটু ক্লাসের বাইরে যাচ্ছি। আমি দিনের ইয়ার নামগুলো বলে দিচ্ছি। ইয়ম মানে দিন, ইয়াম মানে দিন, আলিয়ম মানে আজ বা আজকে, ইয়ম মানে দিন, আলিয়ম মানে আজ বা আজকে, কুলিয়াম মানে প্রতিদিন, ইয়ম দিন, আলিয়ম আজ, কুল ইয়ম প্রতিদিন, আমস গতকাল, বুকরা আগামীকাল, আলাতুল সবসময়, সপ্তাহ উজবু সপ্তাহ, সানা বছর, শাওর মাস, হাদা এই বা এইটা, এস মানে কি। এই শব্দগুলো অবশ্যই আপনাকে জানতে হবে, ঠিক আছে? তো এই শব্দগুলো জানার পরে এই শব্দগুলো দিয়ে অবশ্যই আপনাকে ছোট ছোট বাক্য তৈরি করতে হবে। যেমন হচ্ছে, আমি এখানে লিখেছি আগামীকাল আমি আসার পরে। তা আগামীকাল মানে কি হচ্ছে? বুকরা। দর্শক, আমি আবারও বলতেছি, খুব মন দিয়ে আমার কথাগুলো শুনবেন। আগামীকাল মানে হচ্ছে বুকরা মানে আগামীকাল, আমস মানে গতকাল। তাহলে ইনশাআল্লাহ মানে আমার যেটা মনের উদ্দেশ্য বলা, ইনশাআল্লাহ বুকরা বা দানাইজি, মানে আগামীকাল আমি আসার পরে, বুকরা বাদ আনাইজি, বাদ মানে পর, বুকরা মানে আগামীকাল, বাদ আনাইজি মানে আমি আসার পরে, বাদ আনা ইজি, আনা মানে আমি, ইজি মানে আসা। তো বাদ আনা ইজি আমি আসার পরে, কোন দিন? বুকরা। ইনশাল্লাহ বুকরা বাদ আনা ইজি আমি আসার পরে, বাদিন সগল ইয়াবদা মানে পরে কাজ শুরু হবে। বাদিন সগল ইয়াবদা পরে কাজ শুরু হবে। সগল মানে কাজ, ইয়াবদা মানে হচ্ছে শুরু হওয়া বা শুরু হবে এমন অর্থে। এখন আপনি ইয়াবদা না বলে না বলে এটাও বলতে পারেন সগল সউই, সগল কাজ করবা। তা আমি এখানে যেহেতু শুরু হওয়া বলেছি, সেই ক্ষেত্রে ইয়াবদা মানে শুরু হওয়াটা বোঝায়। সো ইনশাল্লাহ বুকরা বা দানা ইজি, ইনশাল্লাহ বুকরা, বুকরা মানে আগামীকাল, ইনশাল্লাহ বুকরা বা দানা ইজি আমি আসার পরে, বাদিন সগল ইয়াবদা, ইয়াবদা শুরু হবে এমন অর্থে ইয়াবদা বলবেন, সগল শুরু হবে। দর্শক, আপনাদেরকে ছোট্ট একটি গল্প আমি শেয়ার করতে চাচ্ছি। সেটি হচ্ছে, দেখেন, আমাকে প্রথম প্রথম অনেকে কল দিয়েছেন যে ভাই, ইউটিউবে দেখার পরে মনে থাকে না, খাতায় লিখতে হয়। তো খাতায় লেখার সময় কিন্তু পাচ্ছি না, আই এম নট গেটিং। সো হোয়াট ডু আই হ্যাভ টু ডু, আমাকে কী করতে হবে? তো বা আপনি যদি আমাদের জন্য কোনো একটি বই তৈরি করেন, আলহামদুলিল্লাহ আমি একটি বই তৈরি করেছি। 200 পাতার এই বইটি আমি আপনার মোবাইলে বুঝিয়ে দিব। পাশাপাশি কেউ যদি হার্ড কপি নিতে চান, বাংলাদেশের ঠিকানা দিবেন, ওইখানেও পাঠিয়ে দিব। 200 পাতার এই বইটি হচ্ছে সকল আরব দেশের লোকাল ভাষার সাথে মিল রেখে আমি তৈরি করেছি, এবং সম্পূর্ণ আঞ্চলিক ভাষার অনুরূপ প্রত্যেকটি শব্দ বাক্য বাংলাতে দেওয়া আছে। বইটিতে প্রথম 1600 শব্দ দেওয়া আছে, ঠিক আছে? পার্ট বাই পার্ট দেওয়া আছে 16 শব্দ। এই 1600 শব্দ থেকে দৈনন্দিন জীবনে ব্যবহার হবে বা ব্যবহার হয় এমন 500 শব্দ আমি এক এক করে বাছাই করে আলাদা করেছি। আবার দেন হচ্ছে কোন সিচুয়েশনে আপনি কিভাবে কথা বলবেন, যেমনটা হচ্ছে পুলিশের সাথে কিভাবে কথা বলবেন, তারপর আপনার আকামা নবায়ন করতে কিভাবে কথা বলবেন, ডাক্তারের সাথে কিভাবে কথা বলবেন, বিমানবন্দরে কিভাবে কথা বলবেন, লোকালয়ে কিভাবে কথা বলবেন, আপনার পরিচয় কিভাবে দিবেন, কাউকে কিভাবে প্রশ্ন করবেন, কিভাবে প্রশ্নের উত্তর দিবেন, রেস্টুরেন্টে কিভাবে কথা বলবেন, আবাসিক হোটেলে কিভাবে কথা বলবেন, বেচাকেনা করতে কিভাবে কথা বলবেন, একটি মার্কেটে গেলে কিভাবে কথা বলবেন, ট্যাক্সির ড্রাইভারের সাথে কিভাবে কথা বলবেন, এরকম বিভিন্ন ধরনের ডায়লগ দেওয়া আছে।
এরপরে কি রেখেছি জানেন? এরপর হচ্ছে যারা একেবারেই নতুন বা আরবিতে কথা বলতে ব্যর্থ হয়েছেন, আপনাদের জন্য আমি ৪২টি পাতায় বেসিক কথোপকথন রেখেছি। আপনার নাম কি? আপনি কেমন আছেন? কোথায় যাচ্ছেন? আমি এখন ব্যস্ত, আমি এখন অসুস্থ। এরকম একটি, একটি করে বাক্য দিয়ে আমি ৪২টি পাতায় এরকম একটি পাতায় ২০ থেকে ৩০টি করে এরকম ৪২টি পাতায় রেখেছি। সো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বইটি।